হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে একটু রেস্ট নিতে হবে, তার কারণ আমাদের কিন্তু বেরোতে হবে। কোথায় বেরোবো, কী বৃত্তান্ত সবটুকু তোমরা জানতে পারবে। আপাতত তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে মাছ, আর আজকে হচ্ছে জ্যান্ত মাছ। প্লেন ভাত আর মাছের ঝোল রান্না হবে, আর কিচ্ছু করব না। তার কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু অনেকটা পথ যেতে হবে। চলো, আপাতত হচ্ছে ভাতটা বসানো হয়ে গেছে, এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছটা আজকে হয়েছে ধনেপাতা দিয়ে, শুধু জাস্ট হালকা করে। আর এখানে দেখো স্যালাড কাটা আছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আসছি। হে গাইস, গুড ইভিনিং। একদম দেখতে পাচ্ছ রেডি হয়েছি। আর হচ্ছে আজকে মেয়ের প্রোগ্রাম আছে, সেই কারণে এখন ঘড়ির কাটায় বাজে 6টা। তো দেখতে পাচ্ছ রেডি হয়েছি, কানের দুলটা পরিনি, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো হেলমেট পরলে কানে প্রচুর পরিমাণে লাগে। তো সেই কারণে কানের দুলটা গিয়ে স্পটে পরে নেবো। তো কেমন সবাই রেডি হয়েছি সব কিছু দেখাবো। তো আপাতত আমি কি রেডি হয়েছি সেটা দেখিয়ে দিলাম। চলো এখন বেরোনো যাক দুগ্গা দুগ্গা করে। তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন স্পটে। তো চলো এখনের মতন টাটা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর ভাবলাম চলো আজকের লোকেশনটা যেহেতু অনেকটা দূর, আর আমাদের হচ্ছে গুগল ম্যাপটা অন করে যেতে হয়। তো সেই কারণে আজকে ওনাদের সঙ্গে যাওয়া হয়নি, যেহেতু আরও বেশি দূরের যদি রাস্তা হয় তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে যাই। যে আজকে যেহেতু আমাদের 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পেরেছিলাম, মানে পরে বুঝলাম যে 1.5 ঘন্টায় পৌঁছে গেছি। তো সেই কারণে আমরা বলেছিলাম যে নিজেরাই যাব অন স্পটে। তো যাই হোক, রাস্তায় যেতে গিয়ে একদম দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং রেস্টুরেন্ট পড়েছে, আর সেইটাকে একটুখানি ভালো করে ভিডিও করে নিলাম। যেহেতু এখানে একটু সিগন্যাল ছিল, তো ভাবলাম চলো একটু ভালো করে ভিডিও করে নিই। আর আলোর রোশনাই চতুর্দিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে না, এই জন্য আমার দিওয়ালিটা খুব পছন্দ, জানো তো। চতুর্দিক আলোয় আলোয় ভরে ওঠে, সত্যি সুন্দর লাগে। আর যেহেতু আমরা কলকাতার মধ্যে থাকি, তো সেখানের রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজানো, পরিপাটি, বেশ ভালো লাগছে দেখতে, জানো তো। বিশেষ করে এই নিউ টাউন এলাকাটা। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আমরা একদম স্পটে পৌঁছে গেছি। আর যেহেতু আজকে মেয়ে ফার্স্ট সিঙ্গার ছিল, তো সেই কারণেই হচ্ছে গিয়ে স্টেজে উঠে পড়েছে। গান আমি দিতে পারছি না, সেটা তোমরা জানো যে কেন গান দিতে পারছি না। তো যদি গান দেখার হয় অবশ্যই তোমরা আমার ফেসবুকে গিয়ে আমাকে মানে ওখানে কিন্তু গানটা দেখতে পারো। তো মোটামুটিভাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেই জায়গায় আমরা এখন রয়েছি। আর হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে আজকে স্টেজ। তো বিশাল ভালো হচ্ছে জায়গাটা ছিল, আর হচ্ছে তার সঙ্গে অডিয়েন্স তো খুবই ভালো ছিল, কিন্তু তাদের মধ্যে একটু রেসপন্সটা কম ছিল। তো যাই হোক, সব জায়গায় তো আর সব রকম অডিয়েন্স পাওয়া যায় না। অডিয়েন্স ছিল বাট রেসপন্স কম। একটা এর আগে যেখানে প্রোগ্রাম করে আসলাম সেখানে কিন্তু প্রচুর রেসপন্স পেয়েছি। এবার দেখো রেসপন্স না পেলে কী হয়, যারা স্টেজে থাকে অন স্টেজে তাদের একটু প্রবলেম হয়ে যায়, জানো তো। তো যাই হোক, মোটামুটিভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি, তার কারণ গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। শুধু জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিলাম যে হচ্ছে মেয়ে হচ্ছে স্টেজে ছিল। আর আমাদের সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ এই দাদা ভাইদেরকে, যারা হচ্ছে গিয়ে ব্যান্ডে মানে আছেন মিউজিশিয়ানরা। এত ভালো এত ভালো, মেয়ের সঙ্গে এত সুন্দরভাবে ওরা মিলেমিশে গেছে যে বলার কথা নেই। তো যাই হোক, মোটামুটিভাবে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা অলরেডি বেরিয়ে এসেছি, মানে মেয়ের গান কমপ্লিট হয়ে গেছে, তো বেরিয়ে এসেছি। রাস্তাটা আজকে একটু অনেকটা দূরে যেতে হয়েছিল, তো সেই কারণে আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো ভাবলাম চলো আমরা হচ্ছে বেরিয়ে যাই, লেট করলে চলবে না। তো এখন হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছি, বাদ বাকি কথাটা হবে কিন্তু বাড়িতে গিয়ে। আর হচ্ছে গিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার সবসময় চেষ্টা করি, বাদ বাকি বাড়ি গিয়ে কথা হবে। এখন রয়েছি হচ্ছে কি আমরা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনে। আমার চোখটা আজকে স্মোকি আইস হয়েছে, স্মোকি আইস, ভালো লাগছে, কেমন লাগছে। তো হচ্ছে গিয়ে কালকে তোমরা গান পাবে, আর মেয়ের গান সব পাবে। আর এখন হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাই, তারপরে বাদ বাকি কথাটা হচ্ছে। আর রাস্তায় তো প্রচুর আলো রোশনাই, চতুর্দিকে আলো আর আলো, খুব ভালো লাগছে। তো আমাদের দিওয়ালিটা কিন্তু এই যে এইভাবেই কাটলো প্রোগ্রামে, বুঝতে পেরেছো? তো চলো এখন আপাতত হচ্ছে বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। চলো টাটা। হ্যাঁ টাটা, বাই বাই। তো আমাদের যেহেতু হয়ে গেছে সেই কারণে আজকে আমরা চলে আসলাম। কেন, ওখানে তো জানোই একটা প্রোগ্রাম শেষ হতে মোটামুটি 2-3টে বেজে যায়। ততক্ষণ অবধি থাকতে পারলাম না, তার কারণ হচ্ছে রাস্তাটা আজকে আমাদের কাছে একটু আননোন ছিল। আর রাস্তায় এত
এত সুন্দরভাবে সমস্ত কমপ্লেক্সগুলো সাজানো, সেইগুলো না মানে কি বলবো, একটু ভিডিও করলাম, মেয়েকে বললাম বাবু তুই কর, কেন আমি পিছনে বসি তো খুব একটা হয় না, আমার একটু প্রবলেম হয়ে যায়। আর দেখো এত সুন্দরভাবে বাজি ফাটছে, আর আমরা নিজেরাই বাজি ফাটাতে পারলাম না। এই যে প্রোগ্রাম থাকলে আমাদের এই প্রবলেম হয়ে যায় জানো তো, প্রত্যেক দিন বেরাতে হচ্ছে আর আমাদের মানে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বলো তো, কাজটা তো আগে, তাই না? তো যাই হোক, মোটামুটিভাবে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকে প্রথমবার এমন হলো যে আমি হচ্ছে তাড়াতাড়ি চলে আসতে পারলাম। আর আজকে দেখো এই ছিল আমাদের লুক। তো মেয়ের আজকে প্রোগ্রাম ছিল অনেক দূর পাথরঘাটায়, তো যাওয়ার সময় লেগে গেছিলো আমাদের পুরো টানা 1.5 ঘন্টার ওপরে। আর এখন হচ্ছে কি আজকে যেহেতু ফার্স্ট সিঙ্গার ছিল সেই কারণে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে গিয়ে সবে বাড়িতে জাস্ট ঢুকেছি, এবার একটু চেঞ্জ করব। ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই। তো কিছুটা ক্লিপ তোমাদের কাছে তুলে ধরবো, গানটা দেওয়া যাবে না, তার কারণ তোমরা সকলেই জানো গানটা দিলেই কিন্তু কপিরাইট, তো সেই কারণে দেব না। আর হচ্ছে গিয়ে সারাদিনের ভিডিওটা তোমাদের সামনে তুলেই ধরলাম। আর হ্যাঁ, চলো একটা জিনিস দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা মানে এত রকমের ফুল দিয়ে সুন্দর করে একটা ফুলের তোড়া যে বানিয়েছে, তো এইটা আর তার সঙ্গে মেয়েকে একটা ব্যাচ দিয়ে ওরা যে সম্বোধন করেছে, এইটাই হচ্ছে সবথেকে বড় পাওনা, তাই না? এই যে এই ব্যাচটা দেখতেই পাচ্ছ, তো এইগুলোই হচ্ছে সবথেকে বড় পাওনা, কি বলো তোমরা? তো যাই হোক, মোটামুটিভাবে হ্যাঁ, রাত্রের ডিনারটা কী হবে সেটাও একটু চলো দেখিয়ে দিই। হ্যাঁ দিচ্ছি। তো সব আজকে ভাতটাই করা হয়েছিল, ভাত মাছ খাওয়া হয়েছিল আর সেইটাই আছে। আর ওখান থেকে কিছু টিফিন দেওয়া হয়েছে, তো সেইটা কি এখনও পর্যন্ত আমরা দেখিনি। তো চলো আপাতত চেঞ্জ করে তারপর আবার ফেরত আসছি। তো ডিনার বক্সটা দেখতে পাচ্ছ, এরা রেডি করেছে। এখানে চিকেন ছিল, তার সঙ্গে ছিল আলুর দম, 4টে করে পুরি, 1টা করে মিষ্টি। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখানে ছিল